আব্দুল্লাহ এখনো সময় তোমার রয়েছে, ইসলাম ছাড়ো, কোরআন ছেড়ে দাও, মুহাম্মদ আরবিকে ছেড়ে দাও, আমার দলে তুমি চলে এসো, আমার সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তুমি নিয়ে নাও। হুজুর আমার জবাব দিয়ে বলেছিলেন, এই ইরানের সম্রাট, ইরানের বাদশা, আমি আব্দুল্লাহ আপনাকে বলছি, আমি ইসলামের জন্য জীবন দিয়ে দেব, জান আমি দিয়ে দেব, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনোদিন ছাড়বো না। ইরানের সম্রাট বলেছিলেন, আব্দুল্লাহ কি তোমার সাহস, এত তোমার পাওয়ার, এত তোমার ক্ষমতা, আমার রাজত্বে, আমার সাম্রাজ্যে, আমার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের উপর তুমি কথা বলো, কি তোমার সাহস? ওই সময়ে ইরানের সম্রাট অর্ডার দিয়েছিলেন, আব্দুল্লাহকে তোমরা জেলখানায় বন্দি করে দাও, আব্দুল্লাহ সাথীদের তোমরা জেলখানায় বন্দি করে দাও, খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, দেখতে চাই আব্দুল্লাহ কেমন নবী মানে, রাসূল মানে, কোরআন মানে দেখতে চাই। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীকে বদ্ধ করে রাখা হয়েছিল, খেতেও তারা দেয়নি, পানিও তারা দেয়নি, খোঁজ খবরটাও তারা নেয়নি। একদিন নয়, দুদিন নয়, তিন দিন পার হয়ে গিয়েছে। 3 দিন পর ইরানের বাদশা বললেন, যাও খবর নাও আব্দুল্লাহ তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা। ইরানের সম্রাটের অর্ডার শুনে বাদশার দলের লোকেরা আব্দুল্লাহর ঘরে গিয়ে বলেছিলেন, আয় আব্দুল্লাহ কি তুমি ভাবছো, এখনো সময় তোমার রয়েছে, ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দিন তুমি ছেড়ে দাও, আমার দলে তুমি চলে এসো। ওই সময় আব্দুল্লাহ আবার বলেছিলেন, ইরানের সম্রাটকে গিয়ে জানিয়ে দেবেন, আমি আব্দুল্লাহ আগে যা বলেছি, এখন যা বলছি, পরে তো তা বলবো, জীবন দিয়ে দেবো, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনোদিন ছাড়বো না।